শুভ সকাল বন্ধুরা। আজ 5ই আগস্ট, আজ হলো সোমবার। চলে এলাম আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামে আজকে কেমন আবহাওয়া থাকছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আপনারা ভিডিও দেখছেন কিন্তু ভিডিও দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন। এখনও বলছি, আবহাওয়ার সম্পূর্ণ অ্যাকুরেট খবর জানার জন্য অতি অবশ্যই ওয়েদার আপডেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। পরবর্তীতে উপগ্রহ চিত্রে কী লক্ষ্য করা যাচ্ছে? উপগ্রহ চিত্রে লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে বিক্ষিপ্তভাবে খেপে খেপে মেঘ আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে গোটা বেঙ্গল জোনের উত্তরবঙ্গ আমরা একটু মেঘ দেখতে পাচ্ছি, আসামে একটু মেঘ দেখতে পাচ্ছি, দক্ষিণবঙ্গে ভালো মেঘ এবং হালকা থেকে মাঝারি, আবার কোথাও কোথাও ভারী লেভেলের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। কোথায় কোথায় কীরকম মেঘ রয়েছে? বিশেষ করে উপকূলবর্তী এলাকা, এদিকে হলদিবাড়ি, জয়নগর, বাংলাদেশের মঠবেড়িয়া, কলাপাড়া, খেপুপাড়া, শ্যামনগর, এদিকে হলদিয়া, গঙ্গাসাগর, দীঘা, কাথি, মন্দারমণি, কোলাঘাট, আরামবাগ, তাছাড়া নলহাটি, সিউড়ি এবং মালদা, মুর্শিদাবাদের দিকে সামান্য একটু মেঘ। তার সাথে বাংলাদেশের ময়মনসিংহ এই দিকটা একটু মেঘ রয়েছে। বাকি উত্তরবঙ্গে ভারী মেঘ এই মুহূর্তে কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং নকশালবাড়ির দিকে, এবং আজ পার্বত্য অঞ্চল অর্থাৎ দার্জিলিং, কালিম্পং এই জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, আর তার সাথে সেখানে ধস নামারও একটা সম্ভাবনা থাকছে। বাকি লাইভ রাডারে কি দেখতে পাচ্ছি বন্ধুরা? লাইভ রাডারে এই মুহূর্তে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে চন্দননগর অর্থাৎ হুগলির দিকে, এবং চন্দননগর ছাড়াও সিঙ্গুর, এদিকে ব্যারাকপুর, কাছড়াপাড়া, নিউ টাউনের দিকে একটু লক্ষ্য করতে পারছি, বারুইপুর, বিষ্ণুপুর সেদিকে একটু লক্ষ্য করতে পারছি। আর এছাড়াও মহিষাদল, কোলাঘাট, ভগবানপুর সেইখানে আমরা একটু হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে লক্ষ্য করতে পারছি। উপকূলবর্তী এলাকা দীঘা, কাথি, মন্দারমণিতে ভালো মেঘ এবং সেখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। সকাল থেকেই দক্ষিণবঙ্গের মুখ আজ ভার মেঘাচ্ছন্ন পরিবেশ। মোটামুটি বাংলাদেশ উপকূলবর্তী এলাকায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টি এবং উত্তরবঙ্গে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। দেখুন বন্ধুরা, সকাল দিকে একটু ভালো বৃষ্টি হয়েছে, বিশেষ করে কোন কোন জায়গাগুলিতে? কলকাতা, চন্দননগর, শান্তিপুর অর্থাৎ হুগলি, নদিয়া, 2 চব্বিশ পরগনা এবং কলকাতা, হাওড়া এই জায়গাগুলিতে আজ সকালে ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পেরেছি। আরামবাগ, বর্ধমান সেখানে একটু পেয়েছি, কোলাঘাট, দীঘা, কাথি, মন্দারমণি সকাল থেকেই দক্ষিণবঙ্গের মোটামুটি মুখ ভার এবং বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পেরেছি। একটু বেলার দিকে যাব বন্ধুরা। বেলার দিকে হালকা থেকে মাঝারি মেঘ এবং সামান্য একটু হালকা মাঝারি বৃষ্টি আমরা বিক্ষিপ্তভাবে লক্ষ্য করতে পারি। যাই হোক, বৃষ্টিপাত আজকে আছে মোটামুটি দক্ষিণবঙ্গে। বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে কালকের থেকে একটু বাড়বে। যাই হোক, মোটামুটি আজকে উপকূলবর্তী এলাকায় সতর্কতা থাকছে এবং বাংলাদেশ উপকূলবর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে এবং আজকে দফায় দফায় প্রায় বৃষ্টি হবে। দেখুন, এইটা হচ্ছে দুপুরবেলার দুটোর আপডেট, যেখানে লক্ষ্য করা যাচ্ছে উপকূলবর্তী এলাকা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে দুপুরের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপরে মোটামুটি বাংলাদেশ, ত্রিপুরা হালকা মাঝারি বৃষ্টি, এবং ত্রিপুরায় যে বৃষ্টিপাত ভারীভাবে হওয়ার একটা সম্ভাবনা ছিল সেটা এখন আমি ত্রিপুরায় দেখতে পারছি না। ত্রিপুরায় এই মুহূর্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এছাড়া আসামের গোয়ালপাড়ায় আজ ভারী বৃষ্টি। তাছাড়াও উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আজ বাড়তে পারে। বিকেল 5টার আপডেট অর্থাৎ বিকেলের দিকে ভালো বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে, বিশেষ করে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে, এবং এছাড়াও দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বিকেলের দিকে হতে পারে। কোথায় কোথায় বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি? খড়গপুর, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, সিউড়ি, নলহাটি, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আজ ভারী বৃষ্টি হতে পারে বিকেলের দিকে, এবং 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। রাতের দিকে আমরা পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে একটু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম এই জেলাগুলিতে রাতের দিকে একটু বৃষ্টিপাত থাকছে। এটা হচ্ছে রাত 8টার আপডেট। এরপরে মালদা, মুর্শিদাবাদ সেখানে একটু বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গে এবং
বাংলাদেশের উত্তরাংশে সেখানে বৃষ্টিপাত থাকছে। এবং মোটামুটিভাবে বলা যেতে পারে আজ রাতের প্রলয়ঙ্কর বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে এবং উত্তরবঙ্গ সহ পার্বত্য অঞ্চলে। বন্ধুরা, পার্বত্য অঞ্চলে রাতে একটু সাবধানতা বজায় রাখতে হবে আপনাদের বন্ধুরা, তার কারণ রাতে ভয়াবহ বৃষ্টি হতে পারে পার্বত্য অঞ্চলে। দার্জিলিং, কালিম্পং খুব সতর্ক বন্ধুরা, খুব সতর্ক থাকবেন। অর্থাৎ এই জায়গাগুলিতে ধস নামতে পারে, অতি ভারী বৃষ্টি হবে আজ পার্বত্য অঞ্চলে। শুধু তাই নয়, উত্তরবঙ্গেও শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার মোটামুটি আজ সারা রাত বৃষ্টিপাত চলবে। দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টি এবং রাতে ভয়াবহ বৃষ্টি। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই মুহূর্তে পার্বত্য অঞ্চলে ভয়াবহ বৃষ্টি। এরকম যদি বৃষ্টিপাত হতে থাকে পার্বত্য অঞ্চলে প্রতিনিয়ত যদি এরকম বৃষ্টিপাত হতে থাকে, তাহলে বন্ধুরা ধস নামতেই পারে। একটু সাবধান থাকতে হবে বন্ধুরা। আগামী 24 ঘন্টায় কী লক্ষ্য করতে পারছি? আগামী 24 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে কিছু কিছু জেলা আছে যেখানে আমরা বিক্ষিপ্ত হয়ে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তাছাড়া নদীয়ার 2-1 জায়গায় আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বাকি পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মালদা, মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। বাংলাদেশে একটু বৃষ্টিপাতের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। বরিশাল, খুলনা, কলাপাড়া, খেপুপাড়া, ময়মনসিংহ, সিলেট, ঢাকা মোটামুটি হালকা মাঝারি বৃষ্টি। পরবর্তী 3 দিনে গেলে আমরা দেখতে পারবো বাংলাদেশের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি, আবার 2-1 জায়গায় হালকা মাঝারি বৃষ্টি। কোথায় কোথায়? যেমন আমরা কলকাতা, হুগলি, উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে একটু বৃষ্টিপাত বাড়তে পারে। তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, মুর্শিদাবাদ এই সকল জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এবং উত্তরবঙ্গে যেটা আপনাদের দেখালাম, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সকল জেলাতে ভারী বৃষ্টি, আর পার্বত্য অঞ্চলে অতি ভারী বৃষ্টি এবং ধসপ্রবণ এলাকা। আগামী 5 দিনে কলকাতা, চন্দননগর যেটা বললাম, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে একটু বৃষ্টিপাত থাকতে পারে। তাছাড়াও তুলনামূলকভাবে যেই সব আমি জেলাগুলো বললাম সেখানে হালকা থেকে মাঝারি, কোথাও 2-1 জায়গায় ভারী বৃষ্টি হতেই পারে, সেটা হতেই পারে। বাংলাদেশের উত্তরাঞ্চলে সেখানে বৃষ্টিপাত বাড়বে। বাংলাদেশের উত্তরাঞ্চলে সিলেটে একটু বৃষ্টিপাত ভারী লেভেলের হতে পারে। এবং পরবর্তী 10 দিন অর্থাৎ আগামী সপ্তাহের শুরুর দিকে এবং মাঝের দিকে যেখানে বাংলাদেশের উত্তরাঞ্চল এবং উত্তরবঙ্গ ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বাংলাদেশ উপকূলবর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আমি লক্ষ্য করতে পারছি। 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি, আবার 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় আমরা বৃষ্টিপাত পাচ্ছি, 2-1 জায়গায় ভারী বৃষ্টি, আবার 2-1 জায়গায় হালকা মাঝারি বৃষ্টি। উত্তর 24 পরগনার তুলনায় দক্ষিণ 24 পরগনায় হালকা মাঝারি বৃষ্টি, কলকাতার তুলনায় হাওড়ায় ভারী বৃষ্টি, এরকমটাই চলবে। অর্থাৎ আমরা যেটাকে বলি পাসিং শাওয়ার চলতে পারে, অর্থাৎ হঠাৎ বৃষ্টি আবার হঠাৎ বৃষ্টি বন্ধ, এরকমটাই হতে পারে। কিন্তু দক্ষিণবঙ্গে তো ভয়াবহ এলাকা নয়, ভয় বাড়াচ্ছে উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল, একটু সাবধানতা বজায় রাখতে হবে। যাই হোক, নিম্নচাপ কি কোনো আসছে বন্ধুরা? একটা নিম্নচাপ বলবো না, আমি ঘূর্ণাবর্ত বলবো, যেটা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। বন্ধুরা, এই মুহূর্তে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এটা হচ্ছে বুধবারের আপডেট এবং বুধবারে লক্ষ্য করা যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত যেটি উড়িষ্যা উপকূলে সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। যাই হোক, সেটি শক্তিশালী থাকবে না, অর্থাৎ তেমন একটা প্রভাব ফেলবে না, কিন্তু দক্ষিণবঙ্গে কিছুটা প্রভাব থাকছে। এর কারণে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং দফায় দফায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকছে। ঝড়ো হাওয়া বইতে পারে উপকূলবর্তী এলাকায়, দীঘা, কাঁথি, মন্দারমণি ঝড়ের গতিবেগ থাকবে 40 থেকে 50, এইটুকুই। মানে এর থেকে বেশি আর তেমন একটা ভয়াবহ সৃষ্টি বা ভয়াবহ কোনো দুর্যোগ আসবে না এই ঘূর্ণাবর্তের জেরে। কিন্তু আজ কেমন কোথায় সতর্কতা থাকছে বন্ধুরা, আগেও বলে দিয়েছি, দক্ষিণবঙ্গে এই আগামী 2-3 দিন
সতর্কতা থাকবে। কোন কোন জেলায় একটু দেখব। কলকাতা, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং হাওড়া, এই জেলাগুলিতে আজ বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা। এইটা হচ্ছে দক্ষিণবঙ্গে। এইবারে উত্তরবঙ্গে কোথায় কোথায়? শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, 2 দিনাজপুর। অর্থাৎ উত্তরবঙ্গের এই জেলাগুলি এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় আজ বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা থাকছে। এইটুকুই আজকের আবহাওয়ার আপডেট ছিল। আশা করি সবার কাজে লাগবে। আগামী দিনের আবহাওয়ার আপডেট নিয়ে আসবো। আজ এই পর্যন্তই। টাটা।